আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে একটা ছবির কালার অন্য একটা ছবির সাথে কালারের সাথে ম্যাচ করতে পারেন। এর জন্য প্রথমে আপনাকে দুটা ছবি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমি চাচ্ছি এই ছবির কালারের টোনটা যেন এই ছবির কালারের টোন যেরকম আছে সেরকম যেন ম্যাচ করে। তো এই জন্য হচ্ছে কি আমরা প্রথমে ছবিটাতে যাব। ছবিটাতে গিয়ে এখানে লেয়ারটা যদি আপনার লক করা থাকে তাহলে লেয়ারটাকে অবশ্যই আনলক করে নেবেন। আনলক করে নেওয়ার পরে ইমেজে চলে আসবেন। ইমেজ চলে আসার পর ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা চলে যাব ম্যাচ কালারে। ম্যাচ কালারে যাওয়ার পর এখানে একটা পপ আপ উইন্ডো চলে আসবে এরকম। তারপর এখান থেকে আমরা এই সোর্সের যে অপশনটা আছে এখানে এখন নান আছে, এই নান থেকে আমরা হচ্ছে গিয়ে দ্বিতীয় ছবিটাকে সিলেক্ট করে দেব। দ্বিতীয় যে ফাইলটা আমরা ওপেন করে রাখছি বা যে ইমেজটা আমরা ওপেন করে রাখছি সেই অপশনটাকে সিলেক্ট করে দিলাম। দেখেন আমাদের কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, সেই টোনটা কিন্তু চলে আসছে। এখন আমার কাছে মনে হচ্ছে যে না, এই কালার টোনটা অনেক বেশি কালারফুল হয়ে গেছে, এটার কালারটাকে আমি আরো কমিয়ে অ্যাডজাস্ট করতে চাচ্ছি। তো আপনি আপনার পছন্দ মতো এখানে ফেডের অপশনটাকে স্লাইডারটাকে বাড়িয়ে আপনার পছন্দ অনুযায়ী কালারটাকে অ্যাডজাস্ট করতে পারেন। তো আমি বাড়িয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম। দেখেন আমার কালারটা কিন্তু আগে ছিল এই কালার, এখন হচ্ছে আগে ছিল অন্য কালার, এখন কালারটা পরিবর্তন হয়ে এটা কিন্তু এখন কালারটা পরিবর্তন হয়ে এখন কিন্তু আমার এই কালারে চলে আসছে। এখানে ইন্টেন্স লুমিনেন্স আছে, আপনি চাইলে লুমিনেন্সটাও কমিয়ে বাড়িয়ে নিজের পছন্দ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। কালার ইন্টেন্সিটি আছে। তো আমার এতটুক হলেই হয়, এই জন্য আমি হচ্ছে গিয়ে এখানেই রাখতেছি। আমি ফেডের অপশনটা একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার পর এখন আপনারা এখান থেকে ওকে করে দিবেন। ওকে করে দিলেই কালারটা অ্যাডজাস্ট হয়ে গেল। তো এইভাবে আপনারা খুব সহজেই একটা ইমেজ অন্য একটা ইমেজের কালারের সাথে অ্যাডজাস্ট করতে পারেন বা অন্য একটা ইমেজের কালার টোনের সাথে অ্যাডজাস্ট করতে পারেন। ধন্যবাদ।